তবে আল্লাহ পাক বলছে যে কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। আর তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফার্স্টে অন্য কিছু বলতে পারতেন। তিনি সময়কে সামনে নিয়ে এসে সময়ের শপথ হিসেবে এটা বলেছে যে সময়ের কসম এবং নিশ্চয়ই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে, মানে দেয়ার ইজ নো ডাউট ইন ইট, নো সাসপিশন ইন ইট, মানে এখানে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই যে মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। কারা ব্যতীত যারা ঈমান এনেছে, ফার্স্টে কি করেছে, ঈমান এনেছে যারা, তারা ব্যতীত এবং যারা সৎ কাজ করেছে, এমন কাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের উপদেশ। সত্যটা কি তার উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। একে অপরকে বলে যে হে মুমিন বান্দা। একটা মুমিন বান্দা তো ততক্ষণ পর্যন্ত না মুমিন হতে পারে যতক্ষণ না সে ধৈর্যতে বিশ্বাসী হবে, ধৈর্য ধারণে সে অভ্যস্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো ধৈর্যশীল ব্যক্তিকে খুবই বেশি পছন্দ করেন, অবশ্যই পছন্দ করেন।